নমস্কার সকলকে। শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা বহু কাঙ্ক্ষিত একটা টপিক টেন্স নিয়ে আজকে আলোচনা করব। ঠিক? আচ্ছা, তার আগে একটা খুব ভালো খবর বলে রাখি। আমরা যদি ইংরাজি টেন্স মানে TENSE বা বাংলায় যেটা বলা হয় কাল, এই জিনিসটাকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো এই যে টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তো এই যে আমরা এটা জেনে গেলাম, মানে কিন্তু আমরা ইংরাজি 70% জেনে গেলাম। হ্যাঁ, একদমই ঠিক তাই। মনে হবে যে এইটা জানলাম মানে আমরা জেনে গেলাম। হ্যাঁ, এটাই হচ্ছে, যেমন আমরা ঘর শুরু করবার আগে ভিত বা বিন দিই ইংরাজির, তেমনি এই টেন্সটা হচ্ছে যে সেই জিনিস। এটার উপর ডিপেন্ড করে আছে যাবতীয় বা ইংলিশের যে স্ট্রাকচার, পুরোটাই ডিপেন্ড করে আছে বলা যায় টেন্সের ওপর। তো টেন্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। টেন্স মানে হচ্ছে কাল। তো আমাদেরকে জানতে হবে যে কাল ব্যাপারটা কি বা টেন্স ব্যাপারটা কি, রাইট? তো টেন্স, তবে এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, মানে খুব সহজ একটা বিষয়। ইংরাজি কোনো জটিল বা কঠিন বিষয় নয়। আমরা যদি সেটাকে সহজভাবে নিই বা সহজভাবে বুঝতে পারি না, খুব ইজি একটা বিষয়। তো টেন্স হচ্ছে যে সেরকমই একটা খুব সহজ সরল বিষয়। টেন্স হচ্ছে কাল। তো কাল বিষয়টা কি? কাল বিষয়টা হলো একটা কাজ যে সময় সম্পন্ন হচ্ছে বা যে সময় ঘটছে, ঠিক আছে, সেইটাকেই আমরা বলছি টেন্স। বুঝাতে পারলাম? আরেকবার রিপিট। কোনো একটা কাজ যেই সময় ঘটে বা সম্পন্ন হয়, সেইটাকেই বলা হচ্ছে যে আমরা মূলত টেন্স বা কাল হিসাবে বলি। এবার এটাকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, বর্তমান মানে হচ্ছে এখন যেটা চলছে বা ঘটছে বা হচ্ছে, এই যে স্বাভাবিক যে ব্যাপারগুলো, এগুলো বর্তমান কালের মধ্যে পড়ে যায়। অতীতটা কি বা পাস্ট? পাস্ট হচ্ছে যে যে সমস্ত বিষয় আমরা ফেলে এসেছি, হয়ে গেছে, ঘটে গেছে, সেইগুলো সব পাস্টের মধ্যে পড়ছে। ফিউচারের মধ্যে কি পড়ছে? ফিউচারের মধ্যে পড়ছে আগামী দিনে বা পরে কি হবে, কি হবে না, বা ইতিবৃত্তান্ত, যেটা সম্পর্কে আমাদের মানে গেস করতে হয়। বা আমরা তো আগামীকাল জানি না কি কার কি হবে বা কি হবে না হবে। তো ভবিষ্যৎ, আগামী দিনের কথা, সেইটাই হচ্ছে যে ফিউচার। যেমন উদাহরণ দিয়ে একটা করে, যে প্রেজেন্ট টেন্সে ডু মানে আমরা জানি করা, রাইট? তো আই ডু দা ওয়ার্ক মানে আমি কাজটি করি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? আই ডু এর পাস্ট ফর্ম এর আগের দিন শিখিয়েছিলাম, ডিড। দ্বিতীয় রূপ দা ওয়ার্ক মানে আমি কাজটি করেছিলাম। ফিউচার কি? ভবিষ্যৎ।
আই শ্যাল ডু দা ওয়ার্ক, মানে আমি কাজটি করব। তাহলে কি হলো? আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার এর যে ডিটেলস আছে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমরা।